নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শূন্য পদের সংখ্যা হচ্ছে 480টি, আবেদনকারীর সংখ্যা হচ্ছে 12 লক্ষ। তো নজরবিহীনভাবে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের 6 দফায় পরীক্ষা হবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো, পিএসসি তরফ থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছেন, তাই এই প্রথমবারের মতন এবার দুদিনে মোট 6 দফায় খাদ্য দপ্তরের এসআই পদের নিয়োগের পরীক্ষা হতে চলেছে। 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরে এসআই পরীক্ষা হবে। এবার খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা দুদিন ধরে মোট 6 দফায় নেওয়া হবে। তো বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগের পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। তো এতদিন ক্লার্কশিপ এবং খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিনে এবং এক দফাতে নেওয়া হতো। এবার বিপুল সংখ্যক আবেদনের পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ব্যবস্থা পরিবর্তন আনা হয়েছে বলে পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনের সূত্র থেকে জানা গেছে। তো জানা গেছে এবারে পরীক্ষায় নজরদারি ব্যবস্থা উন্নতি করার আগের তুলনায় অনেক কম সংখ্যক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তার পাশাপাশি নজরদারি ভালোভাবে করার পরিকাঠামো আছে। বাছাই করা হয়েছে এমন পরীক্ষা কেন্দ্রগুলিকেই। লিখিত পরীক্ষার জন্য সময় বরাদ্দ 1.5 ঘন্টা। মাল্টিপল চয়েস কোয়েশ্চান এমসিকিউ উত্তর দিতে হবে। ওই দুদিন সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন মোট 3 দফায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছেন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 আগস্ট 2023 প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 480টি শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা করেছে। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 12 লক্ষ। তো চাকরি প্রার্থীরা 2রা মার্চ থেকে পিএসসির ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তখনই পরীক্ষার জানতে পারবেন কোন কোন দিন কোথায় কটার সময় পরীক্ষায় বসতে হবে তাদের। এ বিষয়ে আপডেট জানতে হলে নিয়মিত পিএসসি ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তী কারণ নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।